আসলে আমি কি রোপণ করছি এগুলো আপনাদের জানতে ইচ্ছা করে না? অবশ্যই জানতে ইচ্ছে করে। আজকে আমি কি রোপণ করছি এগুলো আপনাদের বলবো আজ। আসলে পানের চারা রোপণ করছি। আসলে পানের চারা কিভাবে রোপণ করি সেটাই বলবো আজ। এভাবে আমরা নিয়ম মাফিক কিছু গর্ত কেটে নিলাম। সেই গর্তে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আসলে পানি যদি বেশি হয় তাহলে পানের চারা নষ্ট হয়ে যাবে। পানি যদি কম হয় তাহলে পানের চারা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা নিয়ম মাফিক পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়া শেষ করে সে গর্তে নিয়ম মাফিক কাদা করে নিচ্ছি। কাদাটা যাতে ঠিকঠাক মতো হয় সেজন্য হাত দিয়ে একটু নাড়াতে হবে। কাদা করা শেষ করে 3 হাতের মধ্যে আমরা 16টা করে পানের চারা রোপণ করছি। আমি আবারও বলছি 3 হাতের মধ্যে 16টা করে পানের চারা রোপণ করছি। শুধু তাই নয়, আমরা যে গর্ত হইতে চারা রোপণ করছি এবং যে গর্ত হইতে কাদা করছি সে গর্তটি মাটি দিয়ে একদম পরিপূর্ণ করে দিলাম। কোদাল দিয়ে মাটি দেওয়া শেষ করে আমরা পানের চারাগুলি হাত দিয়ে একবার মাটি ঠিকঠাক করে দিচ্ছি যাতে পটগুলো ঠিকঠাক মতো হয়। এখন চলে আসলাম একদম আমরা শেষের ধাপে। পানের চারাগুলিতে ঠিকঠাক মতো পানি দিচ্ছি যাতে পানিটা একটু বেশিও না হয় একটু কমও না হয়, সেই জন্য আমরা ঠিক মতো নিয়ম মাফিক পানি দিচ্ছি। ভিডিওটি ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসলে আমি কি রোপণ করছি এগুলো আপনাদের জানতে ইচ্ছা করে না? অবশ্যই জানতে ইচ্ছে করে। আজকে আমি কি রোপণ করছি এগুলো আপনাদের বলবো আজ। আসলে পানের চারা রোপণ করছি। আসলে পানের চারা কিভাবে রোপণ করি সেটাই বলবো আজ। এভাবে আমরা নিয়ম মাফিক কিছু গর্ত কেটে নিলাম। সেই গর্তে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আসলে পানি যদি বেশি হয় তাহলে পানের চারা নষ্ট হয়ে যাবে। পানি যদি কম হয় তাহলে পানের চারা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা নিয়ম মাফিক পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়া শেষ করে সে গর্তে নিয়ম মাফিক কাদা করে নিচ্ছি। কাদাটা যাতে ঠিকঠাক মতো হয় সেজন্য হাত দিয়ে একটু নাড়াতে হবে। কাদা করা শেষ করে 3 হাতের মধ্যে আমরা 16টা করে পানের চারা রোপণ করছি। আমি আবারও বলছি 3 হাতের মধ্যে 16টা করে পানের চারা রোপণ করছি। শুধু তাই নয়, আমরা যে গর্ত হইতে চারা রোপণ করছি এবং যে গর্ত হইতে কাদা করছি সে গর্তটি মাটি দিয়ে একদম পরিপূর্ণ করে দিলাম। কোদাল দিয়ে মাটি দেওয়া শেষ করে আমরা পানের চারাগুলি হাত দিয়ে একবার মাটি ঠিকঠাক করে দিচ্ছি যাতে পটগুলো ঠিকঠাক মতো হয়। এখন চলে আসলাম একদম আমরা শেষের ধাপে। পানের চারাগুলিতে ঠিকঠাক মতো পানি দিচ্ছি যাতে পানিটা একটু বেশিও না হয় একটু কমও না হয়, সেই জন্য আমরা ঠিক মতো নিয়ম মাফিক পানি দিচ্ছি। ভিডিওটি ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।